পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির নবনির্মিত সভাকক্ষের শুভ উদ্বোধন হলো। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির নবনির্মিত সভাকক্ষ খনিকের শুভ উদ্বোধন হলো মঙ্গলবার। 30 লক্ষ টাকা ব্যয় করে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সভাকক্ষটি তৈরি করা হয়। এই অত্যাধুনিক সভাকক্ষে আধুনিক সব সুবিধা থাকছে, যা সভা বা মিটিংয়ের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে। যেমন উন্নত শব্দ ব্যবস্থা, ভিডিও কনফারেন্সিং সুবিধা, প্রজেক্টর ও স্ক্রিন, ডিজিটাল হোয়াইট বোর্ড, উন্নত আলো, আরামদায়ক চেয়ার ও টেবিল, তাপমাত্রা নিয়ন্ত্রণ, এছাড়াও ওয়াইফাই, প্রিন্টার, স্ক্যানার এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুবিধা থাকছে। এদিন এই খনিকা সভাকক্ষ থেকে পটাশপুর 2 নম্বর ব্লক এলাকার 38 জন ভূমিহীন মানুষের হাতে জায়গার পাট্টা তুলে দেওয়া হয়। এই সভাকক্ষের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও মহকুমা শাসক মনোজিৎ কুমার যাদব। পটাশপুর 2 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খ ঘটক, পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, এছাড়া উপস্থিত ছিলেন পটাশপুর থানার ওসি সুরজ আশ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য মৃণাল কান্তি দাস, পটাশপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়, জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী, প্রণতি আচার্য, এছাড়াও সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যগণ। এ বিষয়ে পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি জানান, পঞ্চায়েত সমিতিতে ব্লকে বিভিন্ন মিটিং হয়, বিভিন্ন সচেতনতামূলক কাজ হয়, সেখানে উপযুক্ত পরিকাঠামো পরিবেশ ছিল না সেভাবে, তাই একটি অত্যাধুনিক পরিষেবা যুক্ত মিটিং হল তৈরি করা হলো। এদিন এই সভাকক্ষে আবাস যোজনার বাড়ি নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। বলছি আজকে মিটিং হল উদ্বোধন হলো, তারই সঙ্গে আজকে প্রথম মিটিং বাংলার বাড়ি নিয়ে চলছে, কি বলবেন? আজকে আমরা খনিকা মিটিং হলের উদ্বোধন করলাম। তো বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতিতে ব্লকে যেভাবে বিভিন্ন মিটিং হয়, আমাদের সেমিনার হয়, বিভিন্ন কি বলা যায়, বিভিন্ন সচেতনতামূলক যে কাজকর্মগুলো হয়, তো সেখানে একটা উপযুক্ত পরিবেশ না থাকলে কিন্তু আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার যে জায়গা সেটা ছিল না সঠিকভাবে। তো একটা মিটিং হল আছে, সেখানে কিন্তু হয় না, সারা বছর ধরে প্রতিনিয়ত অনেক মিটিং চলে। তাই আমরা একটা উন্নত মানের মিটিং হল, যেখানে সমস্ত রকম সুযোগ সুবিধা পরিষেবা রয়েছে, তেমনই একটি উপযুক্ত মিটিং হল আজকে আমরা তৈরি করলাম। সেই সঙ্গে সঙ্গে আজকে আমাদের সেই মিটিং হলে আমাদের বাংলার বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে আমাদের বাংলার প্রতিটি মানুষের যে ছাদ তিনি দিয়েছেন, সেই প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে তিনি দিয়ে দিয়েছেন। তাদের সেই বাড়ি কতদূর এগিয়েছে বা কিভাবে আমরা সম্পন্ন করতে পারবো, সেই জন্যই আমাদের এডিএম জেডপি এসছেন জেলা থেকে, এবং আমরা রয়েছি সবাই, আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন স্তরের। আমরা প্রত্যেকে আজকে আলোচনা করছি যে কিভাবে কত তাড়াতাড়ি প্রত্যেকের বাড়ি সম্পূর্ণ করা যায়। কারণ এই বাড়িগুলো সম্পূর্ণ করলে পরে আবার পরবর্তীকালে আমাদের যাদের ওয়েটিং লিস্টে আছেন তাদের বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, এবং যাদের অ্যাকচুয়ালি বাড়ি নেই সার্ভেতে, তারাও নিশ্চয়ই এর পরবর্তীকালে তারা সংযোজিত হবেন। এই জন্যই আমাদের এই রিভিউ মিটিং চলছে। তো আশা করব যে আমাদের পঞ্চায়েত সমিতি এলাকার সমস্ত মানুষজন তারা এই সরকারের যে আবাসের টাকা সেটা নিয়ে তারা সঠিকভাবে তারা বাড়ি তৈরি করবেন। আপনার নাম? আমার নাম স্বপন মাইতি, সভাপতি পটাশপুর 2 পঞ্চায়েত।